প্রজনন মৌসুমে ইলিশ না ধরার মডেল সৃষ্টির পর এবার দেশব্যাপী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল উদ্ভাবন করেছেন সরকারের যুগ্ম সচিব ও মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য কাজী আবেদ হোসেন। তিনি এর আগে ২০০৩ সালে বান্দরবানের পর্যটন স্পট নীলাচলেরও আবিষ্কারক দলে ছিলেন। তিনি পরপর ৪ বছর প্রজনন মৌসুমে মাছ না ধরার মডেল বাস্তবায়ন করেন সরকারের অর্থ ব্যয় না করে। এ মডেল অনুসরণে ২০১১ সাল থেকে প্রজনন মৌসুমে ইলিশ না ধরার কার্যক্রম বেগবান হয়। এ মডেল উদ্ভাবনে ২০০৯ সালে সরকারের স্বর্ণ পদকে ভূষিত হন তিনি। রোববার দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের মিলনায়তনের সাংবাদিকদের মাঝে তিনি তার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল তুলে ধরেন। এটি দেশব্যাপী বাস্তবায়ন করা গেলে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সফল হবে বলেও মনে করেন তিনি। দ্রব্যমূল্যের উত্তরণ হলে আমাদের দেশ খুব অল্প সময়ে খুব বেশি মাত্রায় এগিয়ে যাবে, উন্নয়ন সম্ভব হবে। কারণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেলটিতে সরকারের অর্থ ব্যয় হবে না, অতিরিক্ত জনবলেরও প্রয়োজন নেই। এটি সাধারণ মানুষের সহজ, বোধগম্য ও তাৎক্ষণিক বাস্তবায়ন সম্ভব হবে বলে জানান কাজী আবেদ হোসেন। দেশব্যাপী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল উদ্ভাবন উপস্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মাকরুজ্জামান, মোংলা প্রেস ক্লাব সভাপতি আহসান হাবিব হাসান, সাবেক সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাধারণ সম্পাদক হাসান গাজী, সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু প্রমুখ। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।